অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কিছু কিছু বিষয় মনে হচ্ছে তারা নিরপেক্ষতা ধরে রাখতে পারছেন না। জাতীয় প্রেসক্লাবের শহীদ আসাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। জাতীয় প্রেসক্লাবের সামনে অপর এক প্রতিবাদ সভায় জিয়াউর রহমান ও বিএনপি নিয়ে কটূক্তি করা থেকে বিরত থাকতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শহীদ আসাদের ৫৬তম শাহাদত বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, নির্বাচনের আকাঙ্ক্ষাকে বিতর্কিত করলে জনগণ আবারও অধিকার হারাবে। নির্বাচনে কে ক্ষমতায় আসবে সেটা মুখ্য বিষয় নয় বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলেছি, কারণ আছে। কারণ আমরা দেখছি যে বেশ কিছু অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না, এবং আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে, এবং তখন জনগণের যে চাহিদা সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত হয়। প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ন্যূনতম যে সংস্কার রয়েছে নির্বাচন কেন্দ্রিক, সেই সংস্কারগুলো করেই আমাদের দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যর আহ্বান জানান। আমার ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশে এমন একটি নির্বাচন দিব, এমন একটি নির্বাচনের ব্যবস্থা করবে ডক্টর ইউনূস। সেই নির্বাচনে বাংলাদেশের জনপ্রতিনিধি নির্বাচিত হবে, বাংলাদেশের সংস্কার হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকেই উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক। হাসান মাহমুদ, বাংলা টিভি, ঢাকা।